না ইচ্ছে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। মা সব সময় তোমার পাশে থাকবে, কেমন? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আমাদের দুজনকেই খুব বেশি দিন মা বাবা হয়ে থাকতে হবে না। আমি তো তোকে বুকে আগলেই রাখতে চাই, কিন্তু তুই তো আমায় ছেড়ে চলে যাবি রে ইচ্ছে। তখন ইচ্ছে, বলছিলাম কি তুই একবার জ্যাঠাই ঘরে কি খোঁজ নিয়ে দেখতো, জ্যাঠাই এখন ঠিক কি করছে? আমি এক্ষুনি আসছি মা। আমি জানি আপনি ইচ্ছের ব্যাপারে কতখানি জেনেবেন। আমি আসলে অর্ককে ওভাবে জানি, আমি ভুল করেছি, কিন্তু আই এম শিওর ইচ্ছেকে বাঁচাবার জন্য আপনি যা করেছেন ঠিক করেছেন। বাচ্চাদের ঝগড়ায় বড়দের নাক গলানোটা যেমন ঠিক না, তেমনি বাচ্চারা দুষ্টুমি করলে তাদেরকে শাসন না করাটাও কোনো কাজের কথা নয়। দেখেছেন ইচ্ছেটা কোথায় গিয়ে হুটোপাটা করছে কে জানে। আমি আবার দেখে আসি। ইচ্ছে, না 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 না, 20,000 টাকা অ্যাডভান্স না করলে একটা ঝুড়িও মাল সাপ্লাই করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, আপনি বলে দেবেন। দাদা শোন না, কি হয়েছে? ঠাকুরের ফুলটা একটু মাথায় ছোঁয়া। হ্যাঁ ঠিক আছে, যেটা বললাম ওটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ রাখছি। একটু প্রসাদ খেয়ে যা। এই দাদা বলছি যে তোকে অত সুন্দর একটা শার্ট দিলাম, অত দামি একটা শার্ট, একদিনও পরলি না তো? চলে পড়বো। হ্যাঁ সেই ইচ্ছে আর হবে কেন? তোর পছন্দই হয়নি তো ইচ্ছে কি করে হবে বল? বলো, সকাল সকাল ফালতু কথা বলিস না। ফালতু কথা? হ্যাঁ ফালতুই কথা। হ্যাঁ সত্যি তো, মানে এই বাড়িতে তো আমার কোনো দাম নেই, তাই আমার জিনিসেরও কোনো দাম নেই। তা নাহলে বল না, দুদিনের ওই মেয়েটা, তার হাতে কি আমার ছেলেকে মার খেতে হয়? অর্ককে মেরেছে কে? সোয়ানি? নাহলে আর বলছি কি? তুই ভাব দাদা, মামাদের এত আদরের ভাগ্নে, তার গায়ে হাত তোলার আগে ওই অজাত কুজাতের মেয়েটা একবারও কিন্তু বড়দা 1000 টাকা যে ব্যস্ত থাকেন, তুমি কেন এইসব ছোটখাটো ঝামেলার মধ্যে ওনাকে জড়িয়ে মাথাটা খারাপ করছো বলো? আর তাছাড়া কোন বাড়িতে বাচ্চাদের মধ্যে এরকম খটাখটি লাগে না? আপনি ছাড়ুন তো বড়দা, তুমি না অদ্ভুত। না মানে অর্কর গায়ে হাত তুলে সবে শুরু করলো, এখনই যদি থামানো না যায় পরে কিন্তু মুশকিল হবে। চাপ নিস না, সব চুপ হয়ে যাবে, এক ধমকেই সব চুপ হয়ে যাবে। কিন্তু দাদা শুধু ধমকে কি কাজ হবে? ধমক নয়, চমক দিতে হবে, চমক। কি চমক দিবি? ও যে সুহানি নয় সেটা যদি এক
তারপর কি হলো মা? তারপর তারপর ঠাকুর ওই কাঠুরিয়াটাকে একটা সোনার কুঠার দিল। একটা সোনার কুঠার নয়, তার সঙ্গে আরো দুটো রূপোর কুঠার দিল। ঠাকুর খুব ভালো হয় তাই না? বলো না মা। ওই কাঠুরিয়ার মতন আমরা যা চাবো এরকম পাবো? তার আগে তো তোকে বলতে হবে তুই ঠাকুরের কাছে ঠিক কি চাস, তাই না? আমি তো ঠাকুরকে প্রণাম করতেই ভুলে গেছি। মা আমি এক্ষুনি প্রণাম করে আসছি। বারবার একই অজুহাত দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, আমার দিকে তাকাও। যেদিন থেকে সুহানি এ বাড়িতে এসেছে তোমার মনে হচ্ছে যে ও সুহানি নয়, কেন? দেখো, আমরা ব্যবসা করে খাই, মানুষের মুখ দেখলে অনেক কিছু বুঝতে পারি। যে বউ নিজের ইচ্ছে মতো অন্য ছেলের সাথে পালিয়ে যেতে পারে, আবার নিজের ইচ্ছে মতো ফিরেও আসতে পারে, সে অনেক কিছু করতে পারে। সে তো আমিও জানি অনেক কিছুই হতে পারে, কিন্তু তুমি এত জোর দিয়ে বলছো কি করে? জোর দিয়ে বলছি না তো, আমিও তো বলছি হতে পারে। একটা অবাঙালি মেয়ে এত ভালো বাংলা বলছে, হতেই পারে। তার মধ্যে কোনো হিন্দির টান নেই, ফরফর করে বাংলা বলছে, হতেই পারে। সুহানির মা বাঙালি ছিল, তাই বাংলাটাও ভালোই বলে। বাংলাটা জানি না, তবে কথাটা সত্যি ভালো বলে। যার 7 দিন বয়সের মেয়েকে ছেড়ে যেতে মন কাঁদলো না, হঠাৎ করে সেই মেয়ের জন্য তার দরদ উথলে উঠলো বলে সে ফিরে এসেছে, এই অজুহাত দেখিয়ে সবার চোখে জল এনে তো ছাড়লো। তোমরা কেউ জিজ্ঞেস করলে না এতদিন তার এই দরদ ছিল কোথায়? আমার কথা বাদ দাও, নিজেরাও তো একবার বাজি দেখতে পারো। এই সুহানি আসল না নকল? কি পারো না? মাকে নিয়ে কি কথা বলছে ওরা? মাকে কি ওরা আমার থেকে দূরে পাঠিয়ে দেবে আবার? ইচ্ছে কি হয়েছে? কি হয়েছে সোনা মা? আমি যদি সত্যি ইচ্ছের মা হতাম তাহলে হয়তো বলার আগেই বুঝে যেতাম ওর কি কষ্ট হচ্ছে। এটাই বোধহয় মায়ের মতো কেউ আর মায়ের মধ্যে তফাৎ। আমি কি কোনোদিনও পারবো ইচ্ছের আসল মা হতে, ওর মনের কথা বুঝতে? লাগলো চোখে